নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা নতুন কিন্তু সাবজেক্টটা পুরনো এবং সাবজেক্টের রেলেভেন্টটাও পুরনো। এটা হচ্ছে পেঁয়াজ। আপনাদের আমি পেঁয়াজ নিয়ে আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম। আজকেও সেই পেঁয়াজ নিয়ে ভিডিওটার পুনরাবৃত্তি করছি। ফাঙ্গাসটা একই, কিন্তু অবস্থাটা খুবই জটিল। এই জটিল অবস্থাটা আপনাদের দেখানোর চেষ্টা আমি আগের ভিডিওটাতে করেছিলাম, কিন্তু পরিস্থিতিটা সেরকম ততটা জটিল পাইনি বলে আপনাদের আমি খুব সিম্পল ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম। পিঙ্ক রুট ফাঙ্গাসের কী ভয়াবহতা সেইটা দেখাবার জন্যই আজকে আমি ভিডিওটা করেছি। কারণ একটা ফাঙ্গাস যখন একটা অ এতে লাগে, একটা সবজিতে বা একটা এতে যখন লাগে, তখন কি ভয়াবহ রূপ ধারণ করে সেইটা দেখাবার জন্যই আজকে এই ভিডিওটা। এবং এইটাকে আপনারা যদি কোনোভাবে ওভারলুক করে যান বা কোনোভাবে যদি এটাকে অগ্রাহ্য করে যান, তাহলে যে কী ক্ষতি হতে পারে সেটা আপনারাই বুঝে নেবেন। সো ন্যাচারালি এইটার জন্যই, এই অ্যাওয়ারনেসটা তৈরি করবার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা তৈরি করা। আপনাদের সচেতনতা তৈরি করবার জন্যই এই ভিডিওটা আমার উপস্থাপনা। তো যাই হোক, আমরা ল্যাবে যাবো, সেই পেঁয়াজটার অবস্থাটা দেখবো। এই পেঁয়াজগুলোর একটা এই সবজিগুলোর একটা ভারী অদ্ভুত বিষয় হচ্ছে, ওপর থেকে দেখলে কিন্তু কিছু বোঝা যায় না। ওপর থেকে দেখলে তো আপনারা সঙ্গে সঙ্গে সেটাকে রিজেক্ট করবেন, আপনারা তো সেটা জানেনই। কিন্তু আপনাদের সমস্যাটা কী হয় বা আমাদের সমস্যাটা কী হয়, যে আমরা যখন সবজিটা বাজার থেকে কিনে নিয়ে আসি তখন আমরা দেখি ওপরে সব পরিষ্কার, সবজিটা যখন কাটা হয় তখন দেখি ভেতরে সব গোলমাল। তখন আমরা ভাবি কি, মায়া পড়ে যায়, এটা বাবা এতটা দামি সবজি আমরা ফেলে দেবো, এটাকে কেটে কুটে খাওয়ার ব্যবস্থা করি। এইটাই আমরা ভুল করি। এইটাই আমাদের করাটা উচিত না। যে একটা সবজি যখন ধরে যাচ্ছে, ফাঙ্গাসে যখন ধরে গেছে, তখন সেটাকে কিন্তু আমাদের, তার মায়া কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে। এবারে এটাই আমি সবসময় বলে আসি আপনাদের, অনুরোধ করে আসি আপনাদের, যে একটা সবজি যখন ফাঙ্গাস আক্রান্ত হয়ে যায় তখন সে কিন্তু আর ভালো থাকে না, তার খাদ্যগুণ কিন্তু আর থাকে না। সেটাকে খাওয়া মানে বিষ খাওয়া। তো সুতরাং এইটুকু আপনারা মনে রাখবেন। তা আমরা চলবো, আমরা ল্যাবে যাবো, গিয়ে দেখবো সেই ফাঙ্গাস গত পেঁয়াজটার কী পরিস্থিতি হয়ে রয়েছে। সো লেট আস গো টু দি ল্যাব অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। চলুন তাহলে ল্যাবে যাই, কী অবস্থিতি দেখতে পাবো। নমস্কার বন্ধুরা, আমি ল্যাবে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই ক্যামেরাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পেঁয়াজের কাহিনী। সে আপনারা পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন এখানে। তো একটুখানি পাশে সরিয়ে নিয়ে যাই, আপনারা পেঁয়াজটা দেখতেই পাবেন। আচ্ছা, এই জারটা সরিয়ে দিলে, হ্যাঁ, আপনারা পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন এখানে। মানে মোটামুটি এই জায়গাটা আমরা যদি এটাকে আর একটুখানি ক্যামেরার কাছে নিয়ে যাই, ভালো দেখতে পাচ্ছেন পেঁয়াজটার অবস্থা কীরকম হয়ে গেছে। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ দি অনিয়ন। অনেকদিন ধরে স্টে করলে এরকম জিনিস হয়ে যায়। এর মধ্যে নেক্রোসিস হয়ে গেছে। এটা কিন্তু ফাঙ্গাস ধরে 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 এখন নেক্রোসিস হয়ে গেছে। এটা পিঙ্ক রুট ফাঙ্গাস ধরেছিল, ধরে এটা পুরো ভেতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে পেঁয়াজটার একদম পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। আমি পেঁয়াজের আগের কাহিনিতেও আমি আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু পিঙ্ক রুট এতটা ভেতরে ঢুকেছে আমি দেখাইনি। শুধু এর রুটটুকু পর্যন্ত গেছে এবং তলার বেসটা নষ্ট করেছে, এইটা দেখিয়েছিলাম। এর পুরো ভেতরে স্টেম শুদ্ধ পুরো নেক্রোস করে দিয়েছে। এইটার অবস্থা দেখুন, এবং পেঁয়াজটা কিন্তু এখন আর খাওয়ার জায়গায় আর নেই। তো যাই হোক, এটা আমরা এখন একটা রিসেকশন করে নেবো। কিন্তু এর আর বেশি কিছু করা যাবে না, এর স্ক্যালপেলের আর প্রয়োজন হবে না। এটা আমরা এখান থেকেই নেক্রোসটা বার করে নেবো। এই পুরো নেক্রোস বেরিয়ে গেল। এবার এইটার থেকে কিছুটা অংশ কেটে নিয়ে আমরা এটার স্ক্যালপেলের আর প্রয়োজন নেই। আমরা এটার কিছুটা অংশ কেটে নিয়ে আমরা এটা কালচারে দিয়ে দেবো। এটা কি পিঙ্ক রুট আছে না কি রয়েছে আমরা এটা দেখতে পাবো। তো এইরকম পরিস্থিতি যখন হবে, আপনারা কিন্তু এটাকে আর নিয়ে কিছু করতে যাবেন না, এটাকে খাওয়ার ব্যবস্থা করবেন না, এটাকে আপনারা সঙ্গে সঙ্গে পুরো পেঁয়াজটাকে ডিসকার্ড করে ফেলে দেবেন। এগুলো সাধারণত হয় অনেক দিন ধরে পেঁয়াজটা পড়ে থাকলে, বা অনেক পুরনো পেঁয়াজ কারোর কাছ থেকে যদি কিনে নিয়ে আসেন, তাহলে এই জিনিসগুলো হবে। এটার ওপর থেকে কিছু দেখে বুঝতে পারা যায় না, যা থাকে এর ভেতরে থাকে। পেঁয়াজগুলোর এরকমই পরিস্থিতি, যে এর কিছু দেখতে পাওয়া যায় না, এর যা থাকে এর উপরে থাকে, ভেতরে থাকে, উপরে কিছু বোঝা যায় না। তো সো দিস ইজ দ্য কন্ডিশন। তো যাই হোক, আমরা এটাকে এবার কালচার মিডিয়াতে দিয়ে দেবো। তাহলে আপনারা দেখতে পাবেন, 3-4 দিন পরে আমরা আসবো, আপনারা তখন দেখতে পাবেন যে কী পরিস্থিতি হয়েছে। 3-4 দিনের মধ্যেই চলে আসবো আমি এটা নিয়ে, আপনাদের দেখাতে, পর্বটা দেখাতে নিয়ে চলে আসবো। কারণ আপনারা দেখতে পাবেন যে এটার কী অবস্থা হয়ে গেছে। সো লেট আস পুট সাম পার্পল ব্রথ। আমরা এটার পার্পল ব্রথ আকার একটা ইউজ করছি। খুবই ইচ্ছিরি অবস্থা।
আমরা বাজার থেকে কিনতে গিয়ে এরকম ভুলই করেই থাকি, সেটা নিয়ে কোনো বলার কিছু নেই। কিন্তু এগুলো পরে এটাকে আমাদের ডিসকার্ড করে দিতে হবে, তার কিছুই না। পরে যখন দেখে যাবো একটা পেঁয়াজটা কাটতে গিয়ে যখন দেখা যাবে এরকম অবস্থা, যেটা এখন এই ক্ষেত্রে যেটা করা হয়েছে, পেঁয়াজটাকে কাটতে গিয়ে এক্ষেত্রে যেরকম করা হয়েছে, সো দিস ইজ আওয়ার রেডি। তাহলে আমাদের 5 দিন পর আমরা নমস্কার বন্ধুরা, আমরা তাহলে চলে এসেছি ল্যাবে। আজকে মোটামুটি 28 তারিখ, হ্যাঁ, দুদিনের মাথায় আমরা চলে এসেছি। সো হিয়ার ইজ আওয়ার কালচার ফর ফার্স্ট ইনভেস্টিগেশন অনিয়ন। এটা আমরা 26 তারিখে করেছিলাম, আজকে 28 তারিখ, এই দুদিনের মাথায় আমরা চলে এসেছি। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ দি অনিয়ন। আপনারা দেখতেই পাচ্ছেন কী বিভৎস অবস্থা হয়ে গেছে। সো এটা আমরা ফার্স্ট ইনভেস্টিগেশন করে যেটা পেয়েছি, পিঙ্ক রুট না, এই আরও তার চেয়ে বড় 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 ধরনের জিনিস এটা পাওয়া গেছে, সেটা তার থেকে এর থেকেও বড় ধরনের জিনিস, পিঙ্ক রুটের থেকেও আরও বড় ধরনের জিনিস। তো যাই হোক, এটা আমরা আপনাদের ইনভেস্টিগেশনটা দেখাবো এবং মাইক্রোস্কোপিক ভিউটা দেখাবো, দেখালে আপনারা বুঝতে পারবেন যে কী পরিস্থিতি হয়ে রয়েছে। তো চলুন এটাকে মাইক্রোস্কোপের তলায় নিয়ে গিয়ে দেখি আমরা কী পরিস্থিতি হয়ে রয়েছে, এটা কী ফাঙ্গাস হয়ে রয়েছে আদৌ, তারপরে আমরা পাখিটা দেখাবো। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ। সে আমাদের সামনে যে ফাঙ্গাসটা চলে এসছে, আমাদের ওই পেঁয়াজের যে ফাঙ্গাসটা চলে এসছে, এটা দেখা যাচ্ছে পেঁয়াজের স্কেলগুলোর ভিতরে কালো কালো স্পট রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, ওই স্পটগুলোই হচ্ছে ফাঙ্গাস। এটা খুব মারাত্মক ফাঙ্গাস, এটা পিঙ্ক রুট নয়, এটা খুবই মারাত্মক একটা ফাঙ্গাস। এই ফাঙ্গাসটার নাম হচ্ছে স্যাবোরেলা অ্যাকুয়েটিকা। এটা সাধারণত বৃষ্টির জল থেকে এই ফাঙ্গাসগুলো তৈরি হয়, ফাঙ্গাসগুলো পাওয়া যায় এবং নানা রকম জলেও এগুলো ফাঙ্গাসগুলো আজকাল খুব পাওয়া যাচ্ছে। খুব ডেঞ্জারাস ফাঙ্গাস এটা, স্যাবোরেলা অ্যাকুয়েটিকা ফাঙ্গাস। এগুলো ওই যে পুরো কালো করে ফেলেছে, পেঁয়াজের সেলগুলোকে কালো করে ফেলেছে, একদম ব্ল্যাকিশ কালার এসে গেছে। এইগুলোই হচ্ছে স্যাবোরেলা অ্যাকুয়েটিকা ফাঙ্গাস এবং অত্যন্ত বাজে ফাঙ্গাস। এর প্রচুর মাইক্রোটক্সিন থাকার কথা এবং এর মানে স্ট্রাকচারটা খুবই খারাপ আর কি। এর আলোটা অ্যাডজাস্ট করা হলো এবং স্যাবোরেলার পুরো পরিষ্কার ভেতরে স্পটগুলো দেখতে পাওয়া যাচ্ছে, সে নডিউলসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, গ্লোমেরুলাসগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ভয়ঙ্কর বাজে ফাঙ্গাস এগুলো, এ আর কিছু বলার নেই। তো এই যে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন, এর 4-5টা একটু দেখা হচ্ছে কী দেখতে পাওয়া যায়, পেঁয়াজের অবস্থাটা কী দেখতে পাওয়া যায়, মানে খুবই খারাপ অবস্থা করে দিয়েছে, যার বলার কিছু নেই। সো এই 4-5টা আমরা দেখছি। সো দিস ইজ ভেরি ব্যাড, এইরকম অবস্থা হয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের মোটামুটি পেঁয়াজটার অবস্থা। সো এরকম অবস্থা হলে আপনারা এইগুলোকে আর খাওয়ার চেষ্টা করবেন না, এবং সমস্ত পেঁয়াজটাকে ফেলে দেবেন। কিন্তু পুরো পেঁয়াজটাকে নষ্ট করে দিয়েছে, সে আর কিছু বলার নেই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট ইনভেস্টিগেশন। মাইক্রোস্কোপটা আর একটু অ্যাডজাস্ট করা হচ্ছে, এই মোটামুটি আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন। আমাদের সামনে স্যাবোরেলার ফ্লোরোসেন্সিমিটার চলে এসেছে। এখানে প্যাটুলিন কয়েলগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দিস ইজ দ্য প্যাটুলিন কয়েল, এবং তার নিচে যে সেলটা ছিল, যে স্যাবোরেলার যে সেলটা, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে আরও যেসব পেঁয়াজের খোসাগুলো আসছে, যে সেলগুলো আসছে ভিতরে, সেলগুলো ঘোলাটে হয়ে রয়েছে, দেখা যাচ্ছে যে সেলগুলো অত্যন্ত ঘোলাটে। ওই ঘোলাটের ভিতরে ঘোলাটে হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে যে ভিতরে ফাঙ্গাস আছে এবং মাইক্রোটক্সিন আছে। এখানে বেশ অ্যাক্টিভ মাইক্রোটক্সিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর মাইক্রোটক্সিন আছে, প্রায় 110টা মাইক্রোটক্সিন রয়েছে এর মধ্যে। এবং এই আশপাশগুলো সেলগুলো দেখতে পাওয়া যায়, পেঁয়াজের সেল, এবং ভেতরে পুরো ফাঙ্গাস অ্যাকোয়ার্ড হয়ে গেছে। তাহলে এই যে আশপাশগুলো একটু ঘুরে দেখা যাচ্ছে প্রচুর ডেড সেল আছে এবং এর মধ্যে ওই স্যাবোরেলা ফাঙ্গাসের মধ্যে রয়েছে। কারণ আশপাশটা আরও ঘুরে দেখার চেষ্টা করা হচ্ছে যে কী কী দেখতে পাওয়া যায়। এইখানে আর একটা সেল আসছিল। সো এইরকমই অবস্থা হয়ে রয়েছে 4-5টা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই স্যাবোরেলা আর একটা সেল রয়েছে এখানে, স্যাবোরেলা মাইক্রোটক্সিনগুলো এখানে দেখতে পাওয়া যাবে এবং প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে এর মধ্যে। যে বলা হলো যে 110টা মাইক্রোটক্সিনের মধ্যে প্রায় রয়েছে, 96 থেকে 110টা মাইক্রোটক্সিন রয়েছে। এবং এইগুলো পুরো পেঁয়াজের সেলগুলোর ভিতরে প্যাটুলিন কয়েল দেখতে পাওয়া যাচ্ছে, অন্য আরও সব মাইক্রোটক্সিন ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে। খোসাগুলো ট্রান্সপারেন্ট হওয়ার কথা, কিন্তু সেখানে সব ভেতরে সব জিনিসপত্র রয়েছে আর কি। তো এইগুলোই হচ্ছে সেই মাইক্রোটক্সিনগুলো, স্যাবোরেলা ফাঙ্গাসের মাইক্রোটক্সিনগুলো রয়েছে। এগুলো অত্যন্ত মারাত্মক ফাঙ্গাস। পিঙ্ক রুট যেসব ফাঙ্গাসগুলো, যেটা নর্মাল ফাঙ্গাসটা লাগেছে পিঙ্ক রুটের থেকে এটা কিন্তু আরও মারাত্মক ফাঙ্গাস। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্লোরোসেন্স ইমেজিং। মানে এটা অসম্ভব ফাঙ্গাস, মারাত্মক ফাঙ্গাস, আর বলার কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্লোরোসেন্স ইমেজিং। আমাদের সামনে ইউ স্পেকট্রামটা চলে এসেছে, যা বলেছিলাম 110টা মাইক্রোটক্সিন রয়েছে। বাঁ দিকটা পুরো ফ্ল্যাট এবং চারপাশে পাশেও আরও 3-4টে মাইক্রোটক্সিন এই মিড রেঞ্জে চলে এসেছে। এরা বিভৎস ফাঙ্গাস একটা। তো এই আর কিছু বলার নেই। এই ঢুকে গেলে পরে এইরকম ফাঙ্গাস জাতীয় জিনিস পেঁয়াজ খেয়ে ফেললে বা এরকম ধরনের সবজি খেয়ে ফেললে
আমাদের পেটের অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। এবার বলার কিছু নেই, পেট নষ্ট হয়ে যেতে পারে এবং স্টমাকের মধ্যে নানা রকম প্রবলেম দেখা দেবে, যে প্রবলেমগুলো আমরা কখনোই ওষুধে সারাতে পারবো না। তো আমার কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ধরনের সবজি পেলে আপনারা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবেন, এটাকে খাওয়ার চেষ্টা করবেন না। তাহলে মোটামুটি এইটাই আমাদের মাইক্রোটক্সিন রিপোর্ট এবং আমাদের ভিডিওটা এই পর্যন্ত।